হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পুতুলের গল্প। আচ্ছা, আম, এতদিন ধরে তো আমি তোমাদেরকে পুতুলের বাবার বাড়ির সমস্ত ডিটেলস বলেছি। পুতুলের দাদু ঠাকুমারা কেমন থাকতো, কোথায় ছিল তাদের বাড়ি, কেমন ছিল তাদের গ্রামের বাড়িটা। এবার আজকে আমি তোমাদেরকে পুতুলের মায়ের সম্বন্ধে কিছু বলি। আম, পুতুলের মা, ঠিক আছে। আহ, উম, তার তার ছিল 7টা বোন আর একটা মাত্র ভাই। মানে পুতুলের 7টা মাসি আর একটা মামা। পুতুলের মা ছিল বড় মেয়ে। তো তারা ছিল টোটাল 8 বোন আর একটা ভাই, ঠিক আছে। তো তোমরা ভাবছো না, হ্যাঁ আগে তো এরকমই ছিল। না, সেটা নয়। ব্যাপারটা হচ্ছে পুতুলের মায়ের যিনি নিজের মা ছিলেন তিনি মারা গেছিলেন। পুতুলের মায়ের নিজের বোন বলতে তার 3 মাসি, মানে 3 বোন আর যে একটি ভাই, ঠিক আছে। মানে পুতুলের মামা আর পুতুলের 3টে মাসি ছিল, পুতুলের নিজের মাসি। তারপর পুতুলের দাদু সেকেন্ড বিয়ে করে। পুতুলের নিজের দিদা যখন মারা যায়, মানে পুতুলের মায়ের মা খুব কম বয়সে, পুতুলের মায়ের যখন 9 বছর বয়স তখনই পুতুলের মায়ের নিজের মা মারা যায় অসুস্থ হয়ে। এবং তারপরে পুতুলের দাদু দ্বিতীয়বার বিয়ে করে এবং তার থেকে 5টি সন্তান হয়, 5টি মেয়ে সন্তান হয়, 6টি সন্তান হয় শুনেছি, একজন মারা গেছিল। তো 5টি মেয়ে সন্তান হয়, ঠিক আছে। তো এইভাবে পুতুলের টোটাল 7টা মাসি আর একটা মামা, ঠিক আছে। পুতুলের মাকে খুব ছোটবেলাতেই হস্টেলে দিয়ে দেওয়া হয়। পুতুলের মা ছিল বাড়ির বড় মেয়ে। তো খুব স্বাভাবিকভাবেই এতগুলো ছেলে মেয়ে এবং নিজের মা মারা যাওয়াতে পুতুলের মা যে খুব একটা ভালোবাসা পেয়েছিল বা খুব আদর যত্নে বড় হয়েছিল তা নয়, ঠিক আছে। যদিও পুতুলের মায়ের কিন্তু নিজের বাড়ি, হ্যাঁ, কারণ পুতুলের দিদার ছিল, সেই ভিটেটা ছিল পুতুলের দিদার। তো পুতুলের মায়ের নিজের বাড়ি ছিল। আর পুতুলের মায়েরা মানুষ হয়েছিল তাদের দিদিমার কাছে, মানে পুতুলের মায়ের 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 কাছে, তাদের দিদার কাছে তারা মানুষ হয়েছিল। কিছুদিনের মধ্যেই পুতুলের দাদু পুতুলের মাকে হস্টেলে পাঠিয়ে দেয়। তারপর সেই হস্টেলেই পড়াশোনা করতে থাকে, বড় হয়। এবং তারপরও তার জীবনে পার্সোনাল কিছু ঘটনা ঘটে যা পুতুলের নিজের লাইফটাই বলুক। অন্য কিছু তো এখন বলার দরকার নেই। তো পুতুলকে রিলেটেড সেটুকুই পুতুল বলছে। পুতুল জানায় জানাক তোমাদেরকে। তো পুতুলের মায়ের লাইফটা খুব যে একটা সুন্দর ছিল, বা পুতুলের মা যে খুব হেসে খেলে বড় হয়েছে তা নয়, অনেকটা স্ট্রাগল তাকে করতে হয়েছে। অনেকটাই স্ট্রাগল তাকে করতে হয়েছে, ঠিক আছে। তো পুতুল মাঝে মাঝে তার মায়ের সাথে মামা বাড়ি যেত ঠিকই, কিন্তু দাদু দিদার থেকে সেই আদরটা বা সেই ভালোবাসাটা বা পুতুলের মাসিদের থেকে সেই আদর যত্নটা খুব একটা পুতুল পেত না। তাই পুতুলের মামা বাড়ির প্রতি কোনো টানই কখনো ছিল না, ঠিক আছে। আর পুতুলের মামা বাড়ির দাদু, মানে মামা দাদু যিনি, তিনিও যে খুব সুন্দর সুন্দর কথা বলতো তার নাতনির সাথে তা নয়। ট্যাড়া ব্যাকা কথাই বলতো, যেটা পুতুল ক্যাচ করে নিত, আর পুতুলের ভালো লাগতো না, একদম যেতে ভালো লাগতো না, ঠিক আছে। আর সেটা খুব ছোট থেকেই। পুতুল ছোট থেকে একটু সেনসিটিভ ছিল, কিছু মানে বুঝতে পারতো। খুব সাদা সিধা সরল সাদা হলেও মানে উপরওয়ালা বলে তো কেউ থাকেই, যে একটা ইনটিউশন ছোট বাচ্চার মধ্যে দিয়ে দেয় কিন্তু, ঠিক আছে, যে কোথায় সে কিছু পাচ্ছে বা কোথায় সে কিছু পাচ্ছে না, বা কোথা থেকে তাকে একটু নেগলেক্ট করে চলতে হবে আর কোথায় তাকে নিজের ফুলটা দিতে হবে, সেটা বোঝা যায়, বুঝতে পেরে যায়। যে কোনো বাচ্চা, শুধু পুতুল বলে না, যে কোনো বাচ্চাই। হ্যাঁ। তো কি হয়েছে, পুতুলের মা আহ, আহ, খুব যে ভালোভাবে আদর যত্নে মানুষ হয়েছিল তা নয়। আহ, সেও খুব তার লাইফটা ছিল খুব পেনফুল, নিজের মাকে এত ছোটবেলায় হারিয়ে দেওয়া। তারপরে বাবার থেকে সেই ভালোবাসাটা না পাওয়া। তো পুতুলের মায়ের আইডিয়াই ছিল না, যেহেতু দেখো কোনো বাচ্চা যখন ধীরে ধীরে বড় হয়, সে তার গুরু বা তার হিরো হিরোইনরা তাদেরকে যা করতে দেখে, সেগুলোই তার কাছে আইডল হয়ে যায়, বা সেগুলোই তার কাছে তার মাথায় গেঁথে যায় যে আচ্ছা, একটা পুরুষ মানে এরকম হওয়া উচিত, একটা মহিলা মানে এরকম হওয়া উচিত, ঠিক আছে। এটা কিন্তু বাচ্চাটা প্রথম শিখতে আরম্ভ করে তার মা বাবাকে দিয়েই। আর প্রথম চোখ ফুটেই যে পুরুষ যে মহিলাকে সে দেখে বড় হতে থাকে, তারাই তার কাছে কিন্তু আইডল হয়ে যায়, ঠিক আছে, বা তারাই তার কাছে প্রথম গুরু হয়ে দাঁড়ায়, যে আচ্ছা এইভাবেই চলতে হবে। তো পুতুলের মা যেহেতু নিজের মায়ের ভালোবাসাটা
পেতে পারেনি, কারণ অনেক ছোটবেলায় মারা গেছে এবং অসুস্থ ছিল। আর পুতুলের দাদু মানে পুতুলের মায়ের বাবা যিনি ছিল, তিনি তো বুঝতেই পারছো, মা মারা যাওয়ার পর হস্টেলে দিয়ে দিয়েছিল, তারপর সেকেন্ড একটা বিয়ে করে নিয়েছিল, মানে ঠিক কতটা ভালোবাসতো তো বোঝাই যাচ্ছে। হ্যাঁ, তো পুতুলের মায়ের কাছে মা ঠিক কিরকম হওয়া উচিত, বাবা ঠিক কিরকম হওয়া উচিত, সে নলেজটা কিন্তু ছিল না। এবারে কি হয়েছে, যে নলেজটা ছিল না সেটা যখন নিজের সন্তান হলো, তখন নিজের যখন মেয়ে সন্তান হলো, তখন এবারে কিভাবে সেটাকে মানে যেই ভুলগুলো আমার সাথে হয়েছে সেই ভুলগুলো আমি করব না এই ভেবে যে কিভাবে পথ চলতে হবে, সেইটা বোঝানোর মতন পুতুলের মায়ের কাছে কেউ ছিল না। পুতুলের মাকে হয় একটু পড়াশোনা করে নিতে হতো, বা হয়তো সেরকম বড় কোনো বা গুরুজন কারো কাছ থেকে হয়তো শিখে নিতে হতো। কারণ পুতুলের মা যে তার শাশুড়ির কাছে এসেও মানে পুতুলের দাদু ঠাকুমার কাছে এসেও যে খুব একটা হ্যাপি ছিল তা নয়। হ্যাঁ? পুতুলের ঠাকুমা পুতুলের মাকে কিন্তু খুব হ্যারাস করত। হ্যাঁ? আ মানে যা হয় আরকি। আ উম মানে শাশুড়ি হিসেবে পুতুলের ঠাকুমা কিন্তু পুতুলের মায়ের সাথে খুব একটা ভালো ট্রিট করত না। তো পুতুলের মায়ের কাছে অজানাই রয়ে গেছিল যে মা ঠিক কিরকম হতে হবে। আর সেই ইফেক্টটা এসে পড়েছিল পুতুলের ওপরে, ছোট্ট পুতুলের ওপরে। সেই ছোট্ট পুতুলই যখন তার মায়ের অন্যরকম রূপ ধীরে দেখতে শুরু করল, ছোট পুতুল আম হারিয়ে যাচ্ছিল অন্ধকারের মধ্যে। খুঁজে পাচ্ছিল না যে আলোটা ঠিক কিরকম দেখতে হয় বা আ কি করা উচিত। ছোট পুতুল তার মায়ের সফটনেস এর সাথে, ভালোবাসার সাথে আ গুরুতরভাবে তার aggressiveness টাও দেখতে শুরু করল। আম আম মানে তার মাকেই সে আইডল হিসেবে দেখত। যখন সে ধীরে বড় হতে শুরু করল। দাদু ঠাকুমা বাড়ির নিজের গ্রামের বাড়ি থেকে অনেক দূরে সরে গেল। তার চোখের সামনে যে ছিল তার মা, তাকে দেখে সে যে বড় হচ্ছিল, তো তার মা যেরকমই হোক না কেন, সে বুঝতে পারত কিছু জিনিসে খামতি হচ্ছে, কিছু জিনিসে তার মাকে তার খুব প্রয়োজন কিন্তু সে পাচ্ছে না কাছে। বা সে সে তার মায়ের কাছে কিছু জিনিস আছে যেগুলো এক্সপ্রেস করা খুব জরুরি কিন্তু করতে পারছে না। তারপরেও তার মায়ের প্রতি একটা আ আলাদা রকমের অ্যাটাচমেন্ট, মায়ের প্রতি তো অ্যাটাচমেন্ট অবশ্যই থাকবে। কিন্তু যেই অ্যাটাচমেন্ট টা শুরু হলো সেটা রং ওয়েতে শুরু হয়ে গেল। ঠিক আছে? মায়ের থেকেও অ্যাটেনশন পাওয়ার জন্য পুতুলকে নানানভাবে পরিশ্রম করতে হতো। হুম? কারণ পুতুলের মায়ের কাছে তো সেটা অজানা ছিল যে উম উম যে আমার বাচ্চাটাকে বা আমার মেয়েটাকে আমি স্ট্রং করে কি করে তুলবো? যাতে তাকে এই যুগের সাথে ফাইট করে চলতে গেলে তাকে ঠিক কি শেখাতে হবে, হ্যাঁ? এই জিনিসটা পুতুলের মায়ের কাছে তো মায়ের মধ্যে তো ছিল না। কারণ সে তো জানেই না, সে তো শেখেনি, সে কোনদিনও দেখেনি। সে জানে না। তো ফলাফল অনুযায়ী তার সাথে যেরকম ঘটনাগুলো ঘটেছিল, পুতুলের মা সেই ঘটনাগুলো কোনোভাবে রিভাইন্ড করতে থাকলো তার মেয়ের প্রতি, তার মেয়ের উপর দিয়ে। পুতুলের পুতুল যত তার মায়ের কাছে আসতে চাইলো, পুতুলের মায়ের মধ্যে আ তত যেন ডিসট্যান্সটা বাড়তে আরম্ভ করলো। পুতুলের মা হয়তো নিজেকে পুতুলের মধ্যে দেখতে আরম্ভ করেছিল এবং সে নিজে যেভাবে মানুষজনের কাছ থেকে ট্রিট পেয়েছিল, পুতুলের সাথে সে সেইভাবেই ট্রিট করতে শুরু করলো। পুতুলকে বিশ্বাস করা হতো না। পুতুল কি বলতে চাইছে শোনা হতো না। উম পুতুল অনেক কিছু নালিশ করত যখন ধীরে বড় হতে শুরু করলো, পরিষ্কার কথা বলতে শুরু করলো, বুঝতে শুরু করলো। অনেক কিছু পুতুলের মাকে জানাতো, নালিশ করত যে আমার সাথে এরকম হয়েছে বা আমার এই প্রবলেমটা হচ্ছে। পুতুলের মা বুঝতে চাইতো না। হুম? আর পুতুলের বাবা আ উম সে আম সে পুতুলকে ঠিক মানুষ হিসেবে হয়তো এক্সিস্ট করে বলে হয়তো ভাবতো না। এটা ঠিক বলতে পারছি না। পুতুলের বাবা পুতুলকে ভালোবাসতো। কিন্তু আ পুতুলের সেই হয়তো মেমোরিটা নেই। যে আমার বাবা আমাকে এতটাই ভালোবাসে যে মানে বাবা, একটা বাচ্চার কাছে তার মা-বাবা মানে ফার্স্ট গুরু, ফার্স্ট হিরো হিরোইন। আম সেই হিসেবে পুতুলের কাছে পুতুলের বাবার ইমপ্রেশনটা একটু খারাপ হয়ে গেছিল। আর পুতুলের মাকে পুতুল আঁকড়ে ধরে
বাঁচতে চাইছিল। তো সে অনেকটা সময় অবধি, অনেকটা বয়স অবধি সেটা চেষ্টাও করেছে। কিন্তু পুতুলের মা আম তার মধ্যে যেহেতু পিপল প্লিজ ব্যাপারটা চলে এসেছিল, কারণ তাকেও তো কেউ অ্যাটেনশন দিত না। সে অ্যাটেনশন পাওয়ার জন্য পিপল প্লিজ করতো। পিপল প্লিজ করতে, করতে সে কিছু এমন মানুষকে পিপল প্লিজ করতে শুরু করলো যে নিজের সন্তানের কি রিকোয়ারমেন্ট, আর আমার সন্তান যেন আমার মতন এই পেনটা না পায়, আমার মতন যেন এই পরিস্থিতি তাকে ফেস না করতে হয়, তার জন্য আমার কি, কি করা উচিত, সেই জ্ঞানটা দেওয়ার মতনও পুতুলের মায়ের কাছে কেউ ছিল না। বা পুতুলের মায়ের নিজের মন থেকেও সেই ইচ্ছেটা উঠে গেছিল। কারণ সে তো সমাজের সাথেই তাল মিলিয়ে তাকে চলতে হতো। সে ভেবেছিল যে এটাই রিয়ালিটি, এভাবেই চলতে হয়। পুতুলের মা সত্যিটাকে ফেস করতে পারেনি। ভেবেছিল সমাজ যেভাবে চালায় সেভাবে চলতে হবে, সমাজ অনুযায়ী চলতে হবে। পুরুষ মানুষ ইজ ভেরি নেসেসারি, একটা পুরুষ মানুষ যা বলবে সেটা মেনে চলতে হবে। এইভাবে পুতুলের লাইফটা একটু এলোমেলো খিঁচুড়ি টাইপের হয়ে গেল। কারণ পুতুল বোঝাতে পারতো না তার মাকে যে সে কি বলতে চাইছে। আর পুতুলের মা বুঝতে চাইতোই না, বুঝতে চাইতোই না। আম আ মনে আছে পুতুলের যখন বাড়ি চেঞ্জ হলো, ভাড়া বাড়ি থেকে আরেকটা ভাড়া বাড়িতে গেল, সেখানে পুতুলের ছোট মাসি, মানে পুতুলের তো ৩ টে নিজের মাসি ছিল। সেই ৩ টে মাসির মধ্যে ছোট যে মাসি ছিল, আ ৩ টে মাসি মানে ২ টো মাসি। সরি, পুতুলের নিজের ২ টো মাসি আর ১ টা মামা। হ্যাঁ? মানে যেহেতু মানে পুতুলের মাকে নিয়ে ৩ বোন আর একটি ছেলে। তো পুতুলের যেহেতু নিজের ২ টো মাসি, পুতুলের যে ছোট মাসি ছিল, সেই ছোট মাসি না মাঝে, মাঝেই পুতুলকে মানে পুতুলের বাড়িতে চলে আসতো। আর পুতুলের মা বলত যে বাচ্চাটা একা আছে, একটু যা, একটু কিছুক্ষণের জন্য, যতক্ষণ তোর ছুটি আছে ততক্ষণ একটুখানি বাচ্চাটার কাছে যা। তো পুতুলের ছোট মাসি কিনা পুতুলকে যে খুব ভালো ট্রিট করতো তা নয়। সবসময় চোখ রাঙিয়ে ভয় দেখিয়ে তাকে বসিয়ে রাখতো। আর উম খেলতে দিত না। সবসময় ভয় দেখাতো, "এই চুপ, বসে থাক।" ঠিক আছে? পুতুল খুব ভয় পেয়ে চোখে গোল, গোল জল নিয়ে একটা জায়গায় চুপ করে বসে থাকতো। আর অপেক্ষা করতো কখন মা আসবে, তখন পুতুল রিলিফ পাবে। মানে তখন পুতুলের মাসি পুতুলের সাথে ওই মিসবিহেভ গুলো করতে পারবে না। তো যখন পুতুলের মা বাড়ি ফিরতো, তখন যখন পুতুল এগুলো বোঝানোর চেষ্টা করতো যে, "মাসি এরকম ভাবে কথা বলে আমার সাথে বা এই ট্রিট করে আমার সাথে। বা মাসিকে ডাকো কেন? তার থেকে ভালো তো আমি একাই থাকি।" এগুলো পুতুল আর বোঝাতে পারত না। কারণ তাকে বিশ্বাসই করত না। তাকে বিশ্বাসই করত না। নিজের সন্তানকে সবার আগে বিশ্বাস করাটা শিখতে হবে। এটা আজকের পুতুলের এই এতটা গল্পে আমি তোমাদেরকে এই মেসেজটা দিতে চাই যে দেখো, যেকোনো বাচ্চাকে সবার আগে বিশ্বাস করো। তোমার নিজের বাচ্চাকে তুমি আগে বিশ্বাস করো। হতেই পারে সে মিস্টেক করতে পারে। সেই হয়তো ভুল করেছে। সেই হয়তো আসল কালপ্রিট। কিন্তু পুরো স মানে হঠাৎ করে অন্য দিকের দিকে জাম্প না করে, অন্য কাউকে বিশ্বাস না করে আগে নিজের সন্তানকে বিশ্বাস করো। নিজের সন্তানের কি প্রবলেম হচ্ছে শোনো। তার থেকে পুরো ডিটেইলসটা আগে শোনো। তারপর বিচার করো। তারপর তুমি কি ডিসিশন নেবে সেই স্টেপটা তুমি নাও। তো আজকের মেসেজ আমার কাছে এটাই যে আম তোমার মধ্যে যে বোঝাটা ছিল, সেই বোঝাটা তুমি ক্যারি করতে, করতে হাঁপিয়ে যেতে পারো। কিন্তু তোমার কোনো রাইট নেই তুমি যাকে এই পৃথিবীতে নতুন আলো দেখিয়েছ, তোমার সেই বোঝাটা তুমি তার উপর চাপিয়ে দেবে। এবং আ সেকেন্ড মেসেজ হলো এটা যে আ সবারটা শুনবে। নিশ্চয়ই সঠিক বিচারটা করবে। প্রয়োজন হলে নিজের সন্তানকে মারবেও, পিটবেও যদি সে কোনো ভুল করে থাকে, অন্যায় করে থাকে। কিন্তু আগে শুনবে এবং চেষ্টা করো তার সাইকোলজিটা, সে কি বলতে চাইছে সেটা বোঝার চেষ্টা করো। কারণ সে সঠিক হতেও পারে। সে সবসময় ভুল নয়। সে সঠিক হতে পারে, সে সঠিক ছিল। নিজের সন্তানটা আগে শোনো, কি বলতে চাইছে বোঝো। তারপর তুমি জাজমেন্ট করো যে কারটা রাইট, কারটা রং, কারটা বোঝা উচিত, কাকে সাপোর্ট করা উচিত, কাকে সাপোর্ট করা উচিত নয়। কারণ অনেক বাচ্চারা যখন দেখতে থাকে না যে আমার মা-বাবা আমাকেই বুঝছে না, আমার মা-বাবা আমার কথা শোনেই না। আমি কি বলবো আমার মা-বাবাকে? কি এক্সপ্লেনেশন দেবো? আমি আমার মা-বাবাকে কি বুঝিয়ে বলবো? বা আমার মনে কি কষ্ট হচ্ছে আমি সেটা আমার মা-বাবাকে কেন বলবো? কারণ আমার মা-বাবা তো আমার কথাটা বুঝবেই না। আমার মা-বাবা তো আমার কথা শুনবেই না। বা তারা তো আমার কথা বিশ্বাসই করবে না। ঠিক আছে? যদি কোনো বাচ্চার মধ্যে জিনিসটা চলে আসে যে আমার মা-বাবা আমাকে বিশ্বাস করবে না, তো বুঝতে পারছো বাচ্চাটার পরবর্তী জীবনটা কিরকম হবে? তার মধ্যে থেকে মানুষের প্রতি বিশ্বাসটাই উঠে যাবে। আমাদেরকে চলতে হবে আমরা কিভাবে আমাদের যে পরের জেনারেশনটা আসছে
তাদেরকে আমাদের উপর দিয়ে যা যা বিষাক্ত গুলো গেছে, যাদের বিষ গেছে, যা যা খারাপ জিনিস গেছে, সেগুলোকে সাইড করে তাকে সঠিক আলোটা দেখিয়ে সঠিক পথটা দেখিয়ে নিয়ে চলা। কিন্তু তার জন্য আগে আমাকে ট্রাস্ট করতে হবে আমার সন্তানকে, তার কথাটা শুনতে হবে। তো পুতুলের মা সেটা করতে পারেনি, তার নিজের ব্যথার জন্য, নিজের প্রবলেমের জন্য, বা নিজের পাস্ট লাইফের কিছু পাস্টের কিছু ট্রমার জন্য। তো যা পুতুলের সাথে ঘটেছে তা যেন তোমাদের কারোর সন্তানের সাথে না ঘটে, বা তোমাদের কারোর সাথে না ঘটে, সেটাই চেষ্টা করো। আজকে আমার পুতুলের এতটা অবধি এই গল্পটা বলার পেছনে এই দুটো মেসেজ তোমাদের কাছে দেওয়ার ছিল। ততক্ষণের জন্য এরপরে আসছে পরের গল্প, পরের পুতুলের পরের স্টেজটা। ছোট্ট পুতুল, বয়স তখন 5। এরপর কি হলো পরের গল্পে তোমাদেরকে জানাচ্ছি। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো।